ওম শান্তি। মিষ্টি রুহানি ভাই ও বোনেদের অনেক অনেক স্নেহ সুমন। আজ ২৫শে ডিসেম্বর ২০২৫-এর সাকার মুরলী মন্থনের জন্য আমরা একত্রিত হয়েছি। ওম শান্তি। আজ মুরলীর শুরুতেই বাবা আমাদের এক অত্যন্ত মিষ্টি খুব স্নেহভরা একটা পরিচয় দিয়ে সম্বোধন করছেন, হারানিধি সন্তান। হ্যাঁ, এই একটা শব্দ শুনলেই যেন আত্মার গভীর একটা অন্যরকম অনুভূতি হয়। বাবা আজ আমাদের বুদ্ধিকে ভাবতে আহ্বান করছেন, আমরা কারা, যারা ৫,০০০ বছর পর বাবার সঙ্গে মিলিত হয়েছি। আমাদের সেই হারিয়ে যাওয়া পরিচয়টা কি, আর এই মিলনের গুরুত্বই বা কতখানি। খুব সুন্দর পয়েন্ট। আর তার সাথে বাপ দাদা মিষ্টি বাচ্চাদের সামনে একটা গভীর প্রশ্ন রাখছেন। আমাদের জীবনের পথে চলতে গিয়ে যখন নিন্দা স্তুতি বা মান অপমানের পরিস্থিতি আসে, হ্যাঁ, যা তো আসেই, তখন আমরা নিজেদের আত্মিক স্থিতিকে কিভাবে একরস বা অটল রাখতে পারি। আমাদের মন তো খুব সহজেই চঞ্চল হয়ে যায়, তাই না? ঠিক। তো এর জন্য বাবা কোন সহজ সাধনটি বাতলে দিচ্ছেন, যা আমাদের স্থিতিকে পর্বতের মতো অচল করে দেবে। একদম। আর বাবা আজ আমাদের এই পুরনো দুঃখময় দুনিয়া থেকে নতুন সুখের দুনিয়ার এক সুন্দর সফর করাবেন। হ্যাঁ, সেই স্বর্গের অনুভব আমরা বর্তমানে এই পুরুষার্থের সময় কিভাবে করতে পারি, আজ মুরলীতে বাবা তার চাবিকাঠি দিচ্ছেন। চলুন আমরা বাবার এই অমূল্য শিক্ষাকে হৃদয় ধারণ করার জন্য একসাথে মন্থন করি। মুরলীর একেবারে শুরুতেই বাবা যখন বলেন, মিষ্টি বাছরা, তোমরা বহু সময় পরে পুনরায় বাবার সঙ্গে মিলিত হয়েছ, সেই জন্য তোমরা হলে অনেক অনেক আদরের হারানিধি সন্তান। তখন অনুভব হয় যেন কত যুগের তৃষ্ণা মিটে গেল। এই হারানিধি বা হারিয়ে যাওয়া রত্ন, এই শব্দটিই যেন আমাদের পুরো আত্মিক যাত্রার কাহিনীটা বলে দেয়। এটা একটা খুব গভীর শব্দচয়ন। কারণ হারিয়ে যাওয়া তো এই নয় যে তার অস্তিত্ব নেই, সে আছে কিন্তু স্মৃতির আড়ালে। ঠিক। আমরা ৫,০০০ বছর ধরে নিজেদের আত্মিক পিতা, নিজেদের আসল পরিচয় আর নিজেদের আসল ঘরকে ভুলে গিয়েছিলাম। এখন বাবা এসে সেই বিস্মৃতির পর্দাটা শুধু সরিয়ে দিচ্ছেন। তিনি নতুন কিছু তৈরি করছেন না, শুধু আমাদের নিজেদের আসল পরিচয়ের সাথে পুনর্মিলন ঘটাচ্ছেন। তিনি বোঝাচ্ছেন যে তিনি সকল আত্মাদের পিতা, শিব। তিনি কোনো দেহধারী নন। এই বিষয়টা বাবা মুরলীতে খুব স্পষ্ট করে দিচ্ছেন যে এই জ্ঞান কোনো দেহধারী গুরুর নয়। তিনি বলছেন, তোমরা জানো যে বিদেহী শিব বাবা আমাদের টিচার এবং গুরু। হ্যাঁ, এই অনুভূতিটা কতখানি উঁচু যে স্বয়ং পরমপিতা পরমাত্মা এসে আমাদের পড়ান। আর তিনি কোনো জাঁকজমকপূর্ণ রথে আসেন না, তিনি এক সাধারণ ভাগ্যশালী রথ ব্রহ্মার তনুর আধার নিয়ে আমাদের পড়ান। একদম। আর বাবা যে বলেন তিনি কেবল সঙ্গম যুগেই আসেন, এই ধারণাটাই তো অনন্য। হ্যাঁ, ঠিক। অর্থাৎ যখন পুরনো দুনিয়ার বিনাশ আর নতুন দুনিয়ার স্থাপনা, এই দুইয়ের মিলন ঘটছে, ঠিক সেই ছোট্ট যুগান্তরের সময়ে ঈশ্বরের অবতরণ সম্ভব। এটা তো কোনো সাধারণ সময় নয়। না, বিলকুল না। এই সময়েই তিনি আমাদের কাঙ্গাল থেকে মুকুটধারী, অর্থাৎ ভিখারি থেকে স্বর্গের রাজকুমার, রাজকুমারী বানান। মুরলীতে বাবা বলছেন, এটাই তার আসল পরিচয়। তিনি গরিব নিবাজ, পতিত পাবন। তিনি আমাদের পতিত অবস্থা থেকে তুলে পবিত্র করেন। আর শুধু নিজের পরিচয় নয়, বাবা আমাদের নিজেদের আসল পরিচয়ও মনে করাচ্ছেন। হ্যাঁ, যে আমরা এক জ্যোতির্ময় আত্মা, আর এই শরীর আমাদের বস্ত্রমাত্র। এই সত্যটা যত সহজ শোনায়, এর অনুভূতিটা ততটাই গভীর, তাই না? একদম। বাবা আমাদের ৮৪ জন্মের চক্রের জ্ঞান দিয়ে স্বদর্শন চক্রধারী বানান। এই জ্ঞান আমাদের বুদ্ধিকে বিশাল করে দেয়। ঠিক। বাবা আমাদের পুরো যাত্রাপথটা মনে করাচ্ছেন। আমরা যেখান থেকে শুরু করেছিলাম, সেই সত্যযুগে আমরা ছিলাম শতপ্রধান, গুণের সর্বোচ্চ শিখরে, সম্পূর্ণ পবিত্র। শতপ্রধান। আর ৮৪ জন্মের এই চক্র ঘুরতে ঘুরতে আমরা এখন তমপ্রধান, অর্থাৎ গুণের সর্বনিম্ন স্তরে নেমে এসেছি। এই পতন আর উত্থানের জ্ঞানটাই আমাদের শক্তি দেয়। সত্যি। অন্য কোনো শাস্ত্রে বা সৎসঙ্গে এই সম্পূর্ণ চক্রের জ্ঞান তো নেই। এই উপলব্ধিই আমাদের পুরুষার্থের আত্ম-উন্নতির প্রচেষ্টার মূল আধার। এই যে আত্মোন্নতির কথা এলো, এখানেই মুরলীর দ্বিতীয় গভীর পয়েন্টটি আসছে। বাবা বলছেন, ড্রামার কথা ভাবলে স্থিতি স্থির থাকবে, কিন্তু বাস্তবে যখন কেউ অপমান করে বা অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে, তখন তো মন বিচলিত হওয়াটা খুব স্বাভাবিক। সেই মুহূর্তে এটা ড্রামা,
এই চিন্তাটা মাথায় আনা কতটা কঠিন? এটা কি শুধু বুদ্ধির খেলা, নাকি এর জন্য গভীর অনুভূতির প্রয়োজন? খুব ভালো প্রশ্ন। এটা শুধু একটা ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা বৌদ্ধিক জ্ঞান নয়, শুরুতে এটা একটা অভ্যাস। আচ্ছা। বাবা তাই স্মরণের যাত্রার উপর এত জোর দেন। আপনি যত বেশি বাবার স্মরণে থাকবেন, তত আপনার আত্মিক শক্তি বাড়বে। তখন এই জ্ঞানটা শুধু মাথায় থাকবে না, আপনার সত্তায় মিশে যাবে। মানে এটা একটা অনুভূতির বিষয় হয়ে দাঁড়াবে। একদম। আধুনিক মনোবিজ্ঞান যাকে বলে কগনিটিভ ডিস্ট্যান্সিং বা ডিট্যাচড মাইন্ডফুলনেস, অর্থাৎ কোনো পরিস্থিতিকে নিজের থেকে আলাদা করে একটা নাটকের দৃশ্য হিসেবে দেখতে পারা। বাবা আমাদের সেই কথাই বলছেন। আচ্ছা, তার মানে এই জ্ঞান মানসিক শান্তির একটা মাস্টার কি? ঠিক। বাবা বলছেন, জীবনে নিন্দা, স্তুতি, মান, অপমান সবকিছুই সামনে আসবে, কিন্তু যখন আমাদের বুদ্ধিতে থাকে যে এ সবই ড্রামার একটি দৃশ্য, যা ৫,০০০ বছর পরেও হুবহু পুনরাবৃত্তি হবে। হ্যাঁ ঠিক তাই, তখন মন হালকা হয়ে যায়। যা হয়ে গেছে তার বোঝা বয়ে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। একদম। আর বাবা এটাকে শুধু একটা কৌশল হিসেবে দিচ্ছেন না, তিনি এটাকে পরম সত্য হিসেবে প্রতিষ্ঠা করছেন। এতে শুধু শান্তিই নয়, এক ধরনের নির্ভয়তাও চলে আসে। বাবা বলছেন, ১ সেকেন্ডে যা অতিবাহিত হয়ে যায় তা পুনরায় ৫,০০০ বছর পর রিপিট হয়। বাহ! এই জ্ঞান আমাদের সাক্ষী হয়ে দৃশ্য দেখতে শেখায়। আমরা অভিনেতা, কিন্তু নাটকের দৃশ্যে আসক্ত হয়ে পড়ি না। কোনো ভুল হয়ে গেলেও বাবা বলেন, হতাশা হওয়ার কিচ্ছু নেই, কারণ কল্প পূর্বেও এমনই ভুল হয়েছিল। এটা তো এক বিশাল মুক্তি। তার মানে কি আমরা ভুল করলে তার কোনো দায় আমাদের নেই? না না, বিষয়টা ঠিক তেমন নয়। বাবা আমাদের দায়িত্বজ্ঞানহীন হতে শেখান না, তিনি আমাদের সাবধান করেন যে প্রতি মুহূর্তে এমন ভুল হওয়া ঠিক নয়। আচ্ছা। কিন্তু আমাদের হৃদয়কে অনুশোচনায় দংশন করার পরিবর্তে ড্রামার জ্ঞানে থেকে আমাদের নিজেদেরকে শুধরে নিতে হবে, শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতে সেই ভুলের পুনরাবৃত্তি না হয়। ঠিক। বাবা আমাদের দুর্বল হতে শেখান না, বরং জ্ঞানী হয়ে পরিস্থিতিকে পার করতে শেখান। তিনি বলেন, এমন কাজ করো না যাতে কারোর দুঃখ হয়, কড়া কথা বলো না। অর্থাৎ ড্রামার জ্ঞান আমাদের অতীতের বোঝা থেকে মুক্ত করে, কিন্তু ভবিষ্যতের জন্য শ্রেষ্ঠ কর্ম করার প্রেরণা দেয়। এই যে নিজেকে শুধরে নেওয়া, এই যে পুরুষার্থের শেষ গন্তব্যটা কি? আমরা ঠিক কিসের জন্য এই প্রস্তুতি নিচ্ছি? মুরলিতে বাবা আমাদের যাত্রার লক্ষ্যটাও খুব স্পষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, আমাদের এই পুরুষার্থের একটা খুব মিষ্টি লক্ষ্য আছে। বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমরা এখন নিজের ঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঘরে ফেরা। আমাদের যাত্রা এখন ঊর্ধ্বমুখী। প্রথমে আমাদের আসল ঘর, পরমধাম বা শান্তিধাম, আর তারপর আমাদের নতুন রাজ্য, আমাদের নিজের রাজধানী, স্বর্গ বা বিষ্ণুপুরী। আর এই যাত্রার শক্তি কোথা থেকে আসবে? বাবা তারও উপায় বলে দিয়েছেন, স্মরণের যাত্রা। তিনি বলছেন, মনমনা ভব, অর্থাৎ একমাত্র বাবাকেই স্মরণ করো। এই স্মরণই হল যোগগ্নি। এই বিষয়টা একটু সহজ করে বললে কেমন হয়? নিশ্চয়ই। যেমন সোনার উপর যখন খাদ জমে যায়, তখন তাকে আগুনে দিয়ে খাঁটি করা হয়, তাই না? হ্যাঁ। তেমনি আমাদের আত্মার উপর জন্মজন্মান্তরের বিকর্মের বা ভুল কাজের খাদ জমে গেছে। বাবার স্মরণ বা যোগ হল সেই আধ্যাত্মিক অগ্নি, যা সেই খাদকে বা পাপকে ভস্ম করে আত্মাকে আবার খাঁটি সোনায় পরিণত করে। বা খুব সুন্দর উদাহরণ। পবিত্র হওয়ার আর কোনো উপায় নেই। এই স্মরণই আমাদের বিশ্ব পরিবর্তনের আধার। বাবা আজ স্বর্গের খুব সুন্দর চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। সেখানে দুঃখের নাম নিশানাও নেই। বড় বড় হীরে জহরতের প্রাসাদ, সুন্দর বাগান, ভয় বা অসুস্থতার কোনো কথাই নেই। সেখানে মানুষ পরস্পর ক্ষীরখণ্ড হয়ে থাকে। এই উপমাটা খুব মিষ্টি। হ্যাঁ, ক্ষীরখণ্ড মানে দুধে চিনির মতো মিলেমিশে থাকা, কোনো বিরোধ নেই, কোনো দেশ নেই। একদম। আর তার তুলনায় বাবা এই কলিযুগী রাবণ রাজ্যকে বলছেন লুন পানি, অর্থাৎ নোনা জলের মতো, যেখানে মানুষ পরস্পর বিরোধী হয়, সামান্য কথাতেই মতভেদ, সংঘর্ষ। ঠিক। বাবা এর কারণও বলছেন কাম মহাশত্রু, তাই না? কাম কুঠারের আঘাতে একে অপরকে দুঃখ দেয়। সত্যযুগে এই বিকারগুলো থাকে না। আমরা স্মরণের দ্বারাই সেই পবিত্র দুনিয়া স্থাপন করছি। আমাদের পুরুষার্থ শুধু নিজের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য। এখানেই বাবা আমাদের এক উঁচু সম্মান বা আত্মসম্মান দিচ্ছেন, যে আমরা হলাম ক্ষুধার সহযোগী বা ঈশ্বরের সহকারী।
হ্যাঁ, ঈশ্বর স্বয়ং যে বিশ্ব পরিবর্তনের কাজ করছেন, আমরা আত্মারা তার সেই কাজে সহযোগী। এই অনুভূতিটা কত বড় ভাগ্যের। ঠিক তাই। তবে এই সহযোগিতা কোনো শারীরিক বা জাগতিক কাজ নয়, এটা সম্পূর্ণ আত্মিক সেবা। আমাদের কাজ হল বাবার শ্রীমতে চলে নিজেকে শতপ্রধান বানানো এবং অন্যদেরও বাবার পরিচয় দিয়ে পথ দেখানো। আচ্ছা, এর জন্য বুদ্ধিকে সমস্ত দেহধারী এবং তাদের নশ্বর জগৎ থেকে সরিয়ে এক বাবার স্মরণে যুক্ত করতে হবে। বাবা বলছেন, তোমাদের স্মরণ করতে হবে অদ্বিতীয় পিতাকেই। যখন আমাদের বুদ্ধি এক বাবার সাথে যুক্ত থাকে, তখনই আমরা তার শক্তিকে অনুভব করতে পারি এবং বিশ্বের সেবায় নিমিত্ত হতে পারি। তাহলে আজকের মুরলির এই গভীর মন্থন থেকে যা উঠে এলো তা হল, বাবা আমাদের হারানিধি সন্তান বলে আমাদের শ্রেষ্ঠ ভাগ্যের স্মৃতি ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ, তিনি ড্রামার গুহ রহস্য বুঝিয়ে একরা স্থিতি বানানোর সহজ উপায় বলে দিয়েছেন এবং স্মরণের যাত্রার মাধ্যমে স্বর্গ স্থাপনের কর্তব্য মনে করিয়েছেন। হ্যাঁ, আর বাবার শ্রীমত অনুসারে আজকের ধারণার জন্য দুটি মুখ্য পয়েন্ট আমরা গ্রহণ করতে পারি। বলুন। প্রথমত, এমন কোনো কর্ম করা যাবে না যাতে কারো দুঃখ হয়। কঠোর কথা বলা উচিত নয়। সকলের সাথে ক্ষীরখণ্ড অর্থাৎ দুধে চিনির মতো মিলেমিশে থাকতে হবে। খুব জরুরি পয়েন্ট। আর দ্বিতীয়ত, কোনো দেহধারীর প্রশংসা করা উচিত নয়। বুদ্ধিতে যেন সর্বদা থাকে যে আমাদের নিরাকার শিব বাবা পড়াচ্ছেন, তাই মহিমা একমাত্র তারই। আমাদের আধ্যাত্মিক সহযোগী হতে হবে, জাগতিক নয়। আর আজকের বাপদাদার বরদানটিও খুব শক্তিশালী। শুদ্ধ সংকল্পের ব্রতের দৃঢ়তা দ্বারা বৃত্তির পরিবর্তনকারী হৃদয় সিংহাসনধারী ভব। অর্থাৎ আমাদের নিজেদের মনে শুদ্ধ সংকল্পের এক ব্রত বা প্রতিজ্ঞা নিতে হবে। এই দৃঢ়তাই আমাদের বৃত্তিকে, আমাদের ভাবনার জগৎকে পরিবর্তন করে বাপদাদার হৃদয় সিংহাসনের অধিকারী করে তুলবে। আর আজকের স্লোগান আমাদের পুরুষার্থে অনেক শক্তি ভরবে। যেখানে সর্বশক্তিগুলি সাথে থাকে, সেখানে নির্বিঘ্ন সফলতা আছেই। বাহ! যখন আমরা সর্বশক্তিমান বাবার সাথে থাকি, তখন সফলতা তো নিশ্চিত। কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। আসুন আজ সারাদিন আমরা একটি অভ্যাস করি। প্রতিটি কর্মের মাঝে নিজেকে স্মরণ করাই যে আমি বাবার হারানিধি সন্তান। এখন আমি বাবার শ্রীমতে নিজের স্বর্গের রাজ্য স্থাপন করছি। এর সাথে কিছু সমানের অভ্যাসও সারাদিন করা যেতে পারে, যেমন হ্যাঁ, আমি আত্মা এক শিব বাবার আদরের হারানিধি সন্তান। আমি আত্মা সদর্শন চক্রধারী ড্রামার প্রতিটি দৃশ্যের সাক্ষী। আমি আত্মা যোগ অগ্নি দ্বারা নিজের বিকর্ম বিনাশকারী পবিত্র আত্মা। আমি আত্মা বাবার সহযোগী বিশ্ব পরিবর্তনকারী। হ্যাঁ, এই সম্মানগুলি আমাদের স্থিতিকে খুব উঁচু করে তুলবে। আপনারা সকলেই আজকের মুরলির এই গভীর পয়েন্টগুলি মন্থন করুন এবং এর থেকে প্রাপ্ত শক্তি ও অনুভব নিজেদের রুহানি পরিজনের সাথে ভাগ করে নিন। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ওম শান্তি। ওম শান্তি।